ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের ধারাবাহিক ক্লাসের আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা একটি বেসিক ম্যাথ সমাধান করব এবং এই ম্যাথটি সমাধান করার পর আমরা প্রযুক্তি বই থেকে যে ম্যাথগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে আমি আপনাদের সমাধান করে দিব। তো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। একটি ছক দেখতে পাচ্ছেন, তো এই ছক এটা হচ্ছে আমি সমাধান করার জন্য এই ছকটি এঁকে নিয়েছি এবং আমি প্রশ্নটি নিয়েছি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের যে মেন বইটা আছে, হক প্রকাশনীর মেন বই থেকে আমি প্রশ্নটি নিয়েছি। তো আপনারা এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছেন। এখানে 1 নম্বর উদাহরণ, এটা খেয়াল করেন। 1 নম্বর উদাহরণে এখানে বলেছে 500 গ্রাম নমুনার চালনী বিশ্লেষণে প্রাপ্ত তথ্যাদি নিম্নরূপ। অর্থাৎ এখানে কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 500 গ্রাম নমুনা। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম যদি প্রশ্নে বলা থাকে 500 গ্রাম নমুনা অথবা 1500 গ্রাম নমুনা অথবা 1700 গ্রাম নমুনা এরকম যদি বলা থাকে তাহলে সেটাই হবে মোট বালির পরিমাণ। তো এখানে আমাদের মোট বালি হচ্ছে 500 গ্রাম এবং নিচে হচ্ছে আমাদের প্রশ্ন, এই যে এইটুকু হচ্ছে আমাদের প্রশ্ন, এই দুইটা ছক এবং এখান থেকে আমাদের সমাধান দিয়েছে। তো আপনারা এই প্রশ্নটা লক্ষ্য করেন, এখানে সিভ ওপেনিং মিলিমিটার, অর্থাৎ আমরা প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই যে এটা হচ্ছে আমাদের চালনী, এই চালনীগুলো সম্পর্কে আপনাদের আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম। তো আমি 2 নাম্বার যে ভিডিওতে ম্যাথ করিয়েছিলাম সেটা হচ্ছে চালনী নংয়ে দেওয়া ছিল। তো আজকের ভিডিওতে এটা হচ্ছে মিলিমিটারে দেওয়া থাকবে। তো মিলিমিটারে দেখেন এখানে চালনী অর্থাৎ সিভ ওপেনিংটা মিলিমিটারে দেওয়া আছে 4.75 মিলিমিটার। তারপর হচ্ছে এখানে কিন্তু আমি বলেছিলাম 4.75 এর জায়গায় 4.5ও থাকতে পারে অথবা 5 থাকতে পারে অথবা 4.75 থাকতে পারে। তো এখানে কিন্তু আমাদের 4.75 আছে। তারপর হচ্ছে 2.26, তারপরে 1.18, 0.6, 0.3, 0.15। তো 0.6 যে কথা 0.60 একই কথা এবং 0.3 যে কথা 0.30 একই কথা, এগুলো ধরে নিচ্ছে, এগুলো আপনারা জানেন। এখানে প্যানে কিছু পরিমাণ অবশিষ্ট দেখতে পাচ্ছেন। প্যান হচ্ছে সেটা কোনো চালনী না। প্রত্যেকটা চালনী অতিক্রম করার পর প্যানে যেগুলো আটকা থাকবে অর্থাৎ একদম চিকন যে ধুলাগুলো থাকবে সেগুলো প্যানে আটকা থাকবে। প্যান হচ্ছে একটা পাত্রের মতো, সেটাই কোনো ফাঁকা থাকবে না। তো এটা হচ্ছে প্যান। এই প্যান নিয়ে আমাদের কোনো কাজ নাই। বালির এফএম করার ক্ষেত্রে এই প্যানের কোনো কাজ থাকে না। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এখন আমরা সমাধান করব। তো প্রশ্ন থেকে এখানে আমি চালনীগুলো লিখে নিয়েছি এবং অবশেষগুলো লিখে নিয়েছি। তো এখান থেকে শতকরা অবশেষ কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছি। এর আগে যে ম্যাথটা সমাধান করেছি সেখানে আমি বলে দিয়েছি শতকরা অবশেষ কীভাবে নির্ণয় করতে হয় এবং কিউমুলেটিভ অবশেষ কীভাবে নির্ণয় করতে হয়। তো আপনারা যদি দ্বিতীয় ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই এই ম্যাথটা সমাধান করতে পারবেন। শুধু এখানে প্যান আছে, তো প্যানের ক্ষেত্রে আপনারা কোনো কিছুই করবেন না, এটার দিকে তাকাবেন না, এটা এই ঘরগুলো ফাঁকা থাকবে। প্যানের যে সারিটা আছে এখানে কোনো কাজ নাই, আপনার যে বাকিগুলো সারিগুলো আছে এবং বাকি যে কলামগুলো আছে সেখানে শুধুমাত্র কাজ করবেন। তো এখান থেকে আমি শতকরা অবশেষ আপনাদের আবারও আমি দেখাচ্ছি। যেহেতু প্রশ্নে বলেছে মোট বালি হচ্ছে 500 গ্রাম, তাহলে প্রথম চালনী অর্থাৎ 4.75 মিলিমিটার এই চালনীর জন্য যদি আমরা হিসাব করি 500 গ্রামে অবশেষ রয়েছে 6 গ্রাম, তাহলে 1 গ্রামে অবশেষ থাকবে 6/500, তাহলে 100 গ্রামে অবশেষ থাকবে 6 × 100, নিচে হচ্ছে 500। তো এই 6, এখানে 6 হচ্ছে ভেরিয়েবল। আপনারা যদি এটা ক্যালকুলেটরের ফাংশন হিসেবে ওঠান তাহলে এখানে x দিবেন ইন্টু 100, নিচে হচ্ছে 500, কারণ x হবে ভেরিয়েবল। তো এইভাবে আপনারা এক্সের জায়গায় এই অবশেষগুলো শুধু বসাবেন। এক্সের জায়গায় একবার 6 বসাবেন, তারপরে একবার 35 বসাবেন, তারপরে একবার 123 বসাবেন। এভাবে যদি বসান তাহলে শতকরা অবশেষ পেয়ে যাবেন। তো শতকরা অবশেষটা আমি বই থেকে মানগুলো বসিয়ে দিচ্ছি, আপনারা ক্যালকুলেশন করে নেবেন। তো এই হচ্ছে শতকরা অবশেষ। আপনারা যদি মানটা বের করেন তাহলে এগুলোই শতকরা অবশেষ পাবেন। এখন কিউমুলেটিভ শতকরা অবশেষ এটা কিন্তু আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি দ্বিতীয় ভিডিওতে। তো আপনারা কিউমুলেটিভ শতকরা অবশেষের ক্ষেত্রে প্রথম ঘরের ক্ষেত্রে এটাই থাকবে, তারপর এইটা যোগ এটা অর্থাৎ 1.2 + 7, তাহলে 8.2 পাবেন। তো এইটার সাথে এটা যোগ করতে হবে, এটা যদি যোগ করেন তাহলে 32.8 পাবেন। তো একইভাবে বাকি ক্যালকুলেশনগুলো আমি দ্রুত করে নিচ্ছি, আপনারা হিসাব করলে এই ভ্যালুগুলো পাবেন। আপনারা যখন পরীক্ষার হলে সমাধান করবেন তখন এই তীর চিহ্নগুলো দিবেন না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই তীর চিহ্নগুলো দিয়েছি। তারপর কাজ হচ্ছে
এই সবগুলো আপনারা যোগ করে দিবেন। এই যে কিউমুলেটিভ শতকরা অবশেষ এই কলামের যে মানগুলো আছে সবগুলো আপনারা যোগ করে দিবেন। যোগ করলে এখানে পাবেন হচ্ছে 320.2। এটা পাওয়ার পরে এফএম এর ঘরে এটা বসাবেন 320.2, নিচে হচ্ছে 100। এটা দিলেই আপনারা এফএম এর ভ্যালু পেয়ে যাবেন। এটা হচ্ছে 3.2। এটা আসবে আমাদের। তো দশমিকের পরে আমি বলেছি 2 ঘর নিলেই হয়ে যাবে। তো আপনারা চাইলে 2 ঘর নিতে পারেন অথবা 1 ঘর নিলেও হবে। তো এটাই হচ্ছে আজকের ম্যাথের সমাধান। আশা করছি আপনারা এই ম্যাথটি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরের ভিডিও থেকে আমরা প্রযুক্তি বইয়ের যে ম্যাথগুলো আছে সবগুলো ধারাবাহিকভাবে আপলোড করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।